এই যে পেঁপে গাছ দেখছেন, আমি এখন পেঁপে পারবো। এই যে লাঠি, এই লাঠি দিয়ে এখন এই পেঁপেটা পারবো। এই যে পেঁপে আমাদের গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আজকে দুপুরের রান্না বান্না থেকে ভিডিওটি শেয়ার করব। তো চলুন দেখি কি রান্না করি। রান্নাঘরে তো চলে এসেছি, গুছিয়ে নিয়েছি কি কি রান্না করব। একটু বরবটি ভাজা করব আর একটু মাংস রান্না করব। তার জন্য আমি যে পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম সে পেঁপেটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা চিড়ে দেব। এইভাবেই আমি রান্না করব। আর এমনি জিরে, হলুদ, লবণ যা লাগে আমি সেইগুলো দিয়ে হাতে মেখে নেব। হাতে মেখে নিয়ে তবেই আমি রান্নাটি করব। তা আসলে শরীরটা আজকে একটু খারাপই ছিল। সকাল থেকে ওর বাবার অফিস, স্কুল সব পাঠিয়েছি ওদের। তো ওরা বেরিয়ে গেছে। সকালে যা যা কাজকর্ম সবই সেরেছি। সেরে আমি একটু শুয়েই ছিলাম। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছেন আমার শরীরটা একটু উইক লাগছিল, একটু শুয়েছিলাম। তো উঠে এখন এসছি, যাই হোক রান্না তো করতে হবে। তো ছোট মেয়ে বলেছিল, মা তুমি প্রতিদিন তেল ঝাল মশলা দিয়ে রান্না করো, অনেক দিন একটু পাতলা ঝোল করো না। তো ওর জন্যই, আর যেহেতু কালকে রবিবার ছিল, কালকেই করার কথা ছিল, কালকে আমি বাড়ি ছিলাম না, সেই জন্য কালকে আর হয়নি। তো আজকে এটা ওর কথা মতো রান্না করছি। এটা পুরো সব কিছু দিয়ে আমি হাতে মেখে একবারে কষিয়ে অল্প তেল দিয়ে রান্না করব, পাতলা ঝোল হবে। তো এটা খেতে কিন্তু গরমের সময় খুবই ভালো লাগে। হ্যাঁ, এটা দারুণ লাগে খেতে। সব সময় যে লঙ্কা বাটা, সব কিছু বাটা, আদা বাটা দিয়ে রান্না খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, আমি এই মশলাটা মেখে একটু তেল দিয়ে দিই এর মধ্যে। আমি এটা মেখে খানিক সময়ের জন্য রেখে একটু বাইরে যাব। একটা ফুল গাছ, এক দিদি, পাশের বাড়ির এক দিদি একটা ফুল গাছ দিয়ে গেছে, সেটা একটু লাগিয়ে আসি। তো চলুন সেই ফুল গাছটাও লাগিয়ে আসি, তত সময় এটা মাখা থাক। সেই ফুল গাছ, হ্যাঁ, কীরকম ফুল হবে জানি না, ফুলটা হলে তখন দেখাবো। দিদি বলে গেলেন যে খুব সুন্দর ফুল, বড় বড় সুন্দর সুন্দর হলুদ রঙের ফুল ফুটবে। তো আমি এখানটায়, এই যে এখানটায় গাছটি এখন লাগিয়ে রাখি। এই যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আমার একটু বাটিতে ভাজা তেল ছিল, তো আমি ওই তেলটাই দিয়ে দিলাম। এখানে আমি বরবটিটা চাপিয়ে দিচ্ছি আগে। এইদিকে বরবটিটা ভাজা হোক। আর এদিকে মাংসটা চাপিয়ে দেবো। এই যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিলাম। এবার আমি মাংসটা ঢেলে দেব। তো এইভাবে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমার এদিকে বরবটি ভাজা হয়ে গিয়েছে, আমি এটা এখন নামিয়ে নেব। আর এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে। এই যে মাংসটা কিন্তু এরকম সাদা সাদাই হবে, এখানে কোনো লাল লঙ্কার ইউজ হবে না এখানে। এরপরে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না, তাই তরকারিটি দেখতে এরকম সাদাই হবে। তো আলু, পেঁপে
এটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংস তো চিকেন তো এমনি নরম, চিকেন নিয়ে কোনো সমস্যা নেই। তো আলু আর পেঁপেটা সেদ্ধ হোক। এই যে, তাই বলছিলাম, শরীর যতই খারাপ লাগুক, ক্লান্তি লাগুক, রান্না খাওয়াটা তো করতেই হবে, তাই না? তো যাই হোক, আমার এদিকে আলু পেঁপে সুন্দর সুসিদ্ধ হয়ে গিয়েছে, মোটামুটি আমার পাতলা ঝোল হয়ে গিয়েছে। তো এদিকে আমার এই যে ভাত হচ্ছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হোক। তো এই যে এইদিকে আমার এটা হয়ে গেল। মতো অবস্থায় লাস্টে কিন্তু একটু এই যে গোলমরিচের গুঁড়ো এই তরকারিতে একটু দিতেই হবে। এই তরকারির মানে স্বাদ বাড়ায় একমাত্র লাস্টে এই একটু গোলমরিচের গুঁড়ো, খুব সুন্দর স্বাদ বাড়ায়। আর এত সুন্দর সেন্ট লাগে না, অনেকটা স্যুপের মতনই। তো যাই হোক, আর গরম মশলাটা যার যার নিজের পছন্দ মতো, এটা না দিলেও হয়, দিলেও হয়। তো আমি জাস্ট একটুখানি দেব, আমার একটু ভালো লাগে, সামান্য একটু দিয়ে দেব। এই আর না, সামান্য। হ্যাঁ, তো এই যে খুব সুন্দর গরমের পাতলা মাংসের এই যে ঝোলটা না, মানে অপূর্ব লাগে খেতে। আমাদের তো ভালো লাগেই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি খেতে ইচ্ছা হয় একদিন করে খেয়ে দেখবেন। কিন্তু হ্যাঁ, যেটা বললাম, লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিতেই হবে, এটাতেই আরও সুন্দর স্বাদ বাড়ায়। তো আমার তো হয়ে গিয়েছে, আমি নুন দেখে নিয়েছি, এবার আমি সার্ভ করে নেব। এই যে দেখুন কি সুন্দর দেখতে, একদম পাতলা ঝোল। এরকম চিকেনের পাতলা ঝোল হলে না, গরমে কারোর খাওয়ার কোনো কষ্টই হবে না। এই যে কি সুন্দর না। তো এইদিকে আমার ভাত হচ্ছে, ভাতটা হোক, তত সময় আমি এই যেখানে বাসনগুলো জমেছে, রান্নার কড়াই, এগুলো একটু মেজে নিই। তো মেজে নিয়ে গ্যাস পরিষ্কার করে আমি এগুলো সব পরিষ্কার করে স্নান করে নেব। বড় মেয়ে বলেছে, মা তুমি এগুলো গুছিয়ে রেস্ট নাও, আমি স্নান করে পুজোটা করে দিচ্ছি। তো যাই হোক, ভালোই হলো, পুজো করে দিই, আমি এই দিকটা সেরে নিই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ফলো করে দেবেন, একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ।